told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong. আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ওয়ালমেট বানিয়ে আপনাদের দেখাবো। এই ওয়ালমেটটা খুবই আকর্ষণীয়। এটা বানাতে আমি একটা কাগজ নিছি, একটা শক্ত কাগজ। তারপর আমি মোবাইলের ডিজাইন অনুযায়ী আমি কেটে এখানে আর্ট করে নিব। আর্ট করে নিলে এটা বানাতে অনেকটা সুবিধা হবে, তাই প্রথমে আর্ট করে নিব। এই ডিজাইনটা আঁকতে আমার খুব একটা কষ্ট হয়নি, কারণ আমি মোবাইলে দেখে ডিজাইনটা এঁকেছি। আপনারাই ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা। আপনারাও এভাবে করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিজেরা ডিজাইন করতে পারেন। তারপর বাকি কাজটা তো আমি দেখিয়ে দিব। আমি ভেবেছিলাম যে ক্যানভাসে করব, কিন্তু ক্যানভাস আমি কিনতে পারিনি। আমার তাড়াহুড়োর মধ্যে ছিল, বাইরে যাওয়ার পসিবল হয়নি, তাই নিতে পারিনি। আপনারা চাইলে ক্যানভাসে করতে পারেন। এই ডিজাইনটা ক্যানভাসে করলে আরও বেশি সুন্দর লাগবে। আমি প্রথমবার ট্রাই করেছি, তাই আমি ভাবলাম যে শক্ত কাগজের উপর করা যাক। এই কাজটা করতে আমার প্রায় 3 দিনের মতো লেগেছে। আমি যদি মন দিয়ে করতাম তাহলে এটা আমার একদিনে শেষ হয়ে যেত, কারণ এই কাজটা খুবই ইজি। আপনারা আমার পরবর্তী কাজটা দেখলে বুঝতে পারবেন যে কত সহজে আমি এই কাজটা করেছি। আমার এই কাজটাতে খুবই আকর্ষণীয় লেগেছে, যেটা এখানে আমি একটা টিস্যু দিয়ে কাজ করেছি, যেটা খুবই অন্য পেন্টিং থেকে আলাদা। অন্য পেন্টিংয়ে তো আমরা রং দিয়ে কাজ করি, এখানে আমি কাজের মূল মেটেরিয়ালস আমি টিস্যু ব্যবহার করেছি। ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও নতুন কিছু করে আপনাদের দেখাতে পারি। আমি প্রথমবার এটা ট্রাই করলাম, তাই কোনো ভুল হয়ে থাকলে আপনারা মাফ করে দিবেন। আমি এখানে টিস্যু নিলাম, সাদা টিস্যু যেগুলো, ওইগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে নিব। এখানে কিন্তু অল্প অল্প করে ভিজাতে পারেন, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু ভালো হবে। আর চেষ্টা করবেন বেশিক্ষণ যেন ভিজানো থাকে, প্রায় 1 ঘন্টা মতো থাকলে এনাফ। তারপর আমি টিস্যু থেকে পানিগুলো তুলে নিয়ে এখানে আমি গ্লুগুলো ব্যবহার করব। এখানে ফেভিকলের গামটা আমি দিয়েছি। এই গামটা হচ্ছে কাগজে যে গামগুলো আঠাগুলো ব্যবহার করে, ওই আঠাগুলা ফেভিকল এগুলা দোকানে পাওয়া যায়। দোকানে 10 টাকা দিয়ে একটা ছোটো ফেভিকল এগুলো পাওয়া যায়। তো এগুলো আপনারা দিবেন, পরিমাণ মতো দিবেন। দেওয়ার পর এগুলো মাখামাখি করার পর আমি এখানে রং ব্যবহার করব। যে রঙগুলো দিতে হবে, আমি প্রথমে সবুজ কালার রং দিব। সবুজ কালার রং দিয়ে আমি পাতার কাজটা শেষ করব। দেখতে পাচ্ছেন এখানে আমি পাতার মধ্যে দিচ্ছি। দেওয়ার পর উপরে কিছু একটা দিয়ে, শলা বা কিছু একটা দিয়ে আপনারা এখানে চাপ দিবেন যেন ভালো করে আটকে যায়। এখানে যদি ভালো করে না আটকে তাহলে এটা পরবর্তীতে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। আমি পাতার কাজটা শেষ করলাম। শেষ করার পর নেক্সট আমি আমার পুরো কাজটা করে আপনাদের দেখাবো। আমি পরে কিন্তু গামটা কাগজের সাথে এক করিনি, আমি প্রথমে গাম দিচ্ছি, তারপর আমি কাগজ দিব। এখানে ফেসটা বানাতে আমার শুধু আপনারা এখানে কাগজটা ভিজিয়ে বা টিস্যুটা ভিজিয়ে এখান থেকে পানি শুকাই আপনারা এই রঙগুলো ব্যবহার করবেন। তারপর গাম দিয়ে এখানে দিয়ে তারপর উপরে জাস্ট দিয়ে দিবেন, তারপর হয়ে যাবে। এইভাবে করলে কিন্তু অনেকটা ইজি হয়, ভালো করে আটকে। আমি এখানে যে সূর্যর যে ইয়াটা আছে ওইটাও আমি করবো সেম এভাবে। আস্তে আস্তে আমি সবটা করে নিব, আপনারা ফাইনালি লুক দেখতে পাবেন। এটা কিন্তু খুব সাবধানভাবে করতে হবে, যেটা দিয়ে করেন কিন্তু ভালো করে যাতে কাগজটা আটকে বা ফেসটা আটকে ওইটা খেয়াল রাখবেন। আমার এখানে কালারটা একটু চড়িয়ে গেছে, কারণ আমি এখানে পানি ভালো করে ফেলিনি, পানি একটু একটু রয়ে গেছে, তাই এখানে কালারটা একটু ঝাপসা হয়ে গেছে।
এটার কোনো চিন্তা নেই, এটার একটা সলিউশন আছে। আপনারা অন্য যে রঙটা দিতে চাচ্ছেন ওইটা আপনারা শুধু উপরে লাগিয়ে দিবেন। যেহেতু আমার রঙটা একটু ফ্যাকাশে হয়েছে, আর এখানে আমি ফেভিকলের গামটা দিয়ে আমি এখানে লাল রঙটা ব্যবহার করব। লাল রঙটা দিলে এখানে অনেক ফুটবে। আমি আগে যে ভুল করেছি এখন আবার সেই ভুল করিনি। আমি ভালো করে পানিগুলো ফেলে তারপর আমি এখানে দিলাম, তাই আমার রঙটা চড়াই নেই। আপনারাও খেয়াল করবেন যাতে এরকম করে করতে পারেন। ইনশাল্লাহ আমার ফুল ভিডিওটি দেখতে পেয়েছেন। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।